বন্ধুরা, তোমরা যাকে ছবিতে দেখছো সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। আর দেখে বুঝতেই পারছো শাশুড়ি মায়ের অনেকটা বয়স হয়েছে, কিন্তু তার সত্ত্বেও মা খুব টিপটাপ আর সেজে গুজে থাকতে ভালোবাসে। আর মা এতটা বয়স হয়েছে তাও কিন্তু নিজের সব কাজ ও নিজে নিজে করে, নিজে করতে পছন্দ করে, কাউকে করতে দেয় না। তো যাই হোক, বাড়িতে বিয়ে ছিল, তো আমি মাকে বললাম চলো তোমাকে একটু সাজিয়ে দিই। তো মা প্রথমে একবার বলবে না, দিতে হবে না, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তারপরে আর মা কিছু বলবে না। তো বুঝতেই পারছো গ্রাম অঞ্চলের মানুষ যতই আমরা আধুনিক হয়ে যায়, কিন্তু গ্রামের মানুষের সেই চিন্তাধারাগুলো সে আগেকার মতোই আছে। তো যাই হোক, সেসব আমি পরোয়া না করে মাকে ঘরে নিয়ে এসেছি। আর আমি নখ পালিশ করছিলাম, তো মাকে বললাম চলো তোমাকেও পরিয়ে দিই। তো মা বললো না, অনেকে অনেক কিছু বলবে। তো পরানোর সময় মা আর কিছুই বললো না। আমি বললাম এটা সবুজ কালার। তো মা কিছুই বললো না, মায়ের কোনো অমত ছিল না। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি পরিয়েও দিয়েছি। আর আমরা তো বেশি কিছু দিতে পারি না, আমার কাছে একটা চাঁদের আংটি ছিল। তা মাকে বললাম তুমি নেবে? বললো হ্যাঁ দাও। তো একটা আংটি দিয়েছি। তো ওখানে মা আর আমি একটু গল্প সল্প করছি, আর ওই দেখো পাশে বসে আছে মায়ের ছেলে। তো আমরা ঘরের মধ্যে ছিলাম, এগুলো কেউই দেখতে পায়নি, কিন্তু এর পরে যেটা হয়েছে সেগুলো শুনে তোমরা কমেন্টে অবশ্যই তোমাদের বিচার বলবে, যে যারা অনেক কিছু বললো তারা কি ঠিক বললো না ভুল বললো। তো যাই হোক, বললো মানুষের বয়স হলে কি তাকে একটু সাজগোজ করতে নাই? যদি একটু হাতে নখ পালিশ পরেই থাকে তো কি ক্ষতি হয়েছে? শহরে তো আমরা জয়পুরে থাকি, এখানে তো বয়স্ক মানুষরাও ছাপা শাড়ি সেজে গুজে বসে থাকে, কেউ কিছুই বলে না। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অনেক কিছুই হবে। আর আমার কাছে একটা মালা ছিল, তো মাকে বললাম চলো তোমাকে মালাটা পরিয়ে দিই আর দেখি কেমন লাগছে। তো মালাটা ওই দেখো মাকে পরিয়ে দিয়েছি। ছেলে আবার বলছে ঠাকুমা তুমি জোরে বলো তোমার ভালো লাগছে। আর দেখো একটা আয়নাও দেবে দেখার জন্যে। আর এই দেখো পাশে দাঁড়িয়ে আছে আমার যা, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওরও কোনো অমত ছিল না, ও কিছু বলেনি। মা বলছে এবার আমাকে ছেড়ে দাও, অনেক ফটো তুলেছো, আর কিছু করতে হবে না। তো আমি বলছি তুমি চুপচাপ বসো। তো মা বসেই আছে। তো সাজগোজ করার পর মাকে বাইরে নিয়ে আসলাম। আর বুঝতেই পারছো বিয়ে বাড়িতে অনেক মানুষ ছিল, অনেকেই অনেক কিছুই বলতে লাগলো। আর সব থেকে আমার বেশি খারাপ লাগলো যখন আমাদের নিজেদের মানুষরাই মাকে বলছিল। তো আমি তাদেরকে বললাম মাকে কিছু বললো না, সব দোষ কিন্তু আমার। আর মাদের সময়ে বললো তো মায়ের 7টা 8টা বাচ্চা ছিল, তো তাদেরকে মানুষ করতে করতেই তো তাদের সময় চলে গিয়েছে। তাদের সাজগোজের কি কোনো সময় ছিল? না এসব তাদের কিছু ছিল? আমি কি কোনো খারাপ করেছি? মাকে একটু সাজিয়ে দিয়ে, মায়ের নাতির বিয়ে ছিল সেই জন্যই আমি তাকে একটু সাজিয়ে দিয়েছিলাম। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে তোমাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধু।